আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব ক্ষীরের রসবড়া। এই রেসিপিটা এতটাই সহজ আর খেতে লাগে অসাধারণ। ক্ষীরের রসবড়া মানে বুঝতেই পারছো কতটা স্বাদ হবে। দেখো রসে একদম পুরো ডুবে গেছে, একটু সময়েই হয়ে যায় এই রেসিপি আর একদমই সিম্পল। তাহলে চলো শুরু করা যাক ক্ষীরের রসবড়াটা। এখন তো পিঠে পুলির দিন, একটুখানি পিঠে না খেলে ভালো লাগে, তাই ভাবলাম একটুখানি ক্ষীরের রসবড়া বানিয়ে নিই, যেটা একদম খুবই সহজ পদ্ধতিতে। দুধটাকে ভালো করে ক্ষীর করে নিচ্ছি। এখানে দেখো দুধটা কিন্তু ক্ষীর হয়ে গেছে, একদম বেশি কিন্তু ঘন করব না, একটু হালকা পাতলা রাখবো। দেখতে পাচ্ছ কীরকম রেখেছি ক্ষীরটা করে। তারপর এটার মধ্যে নিয়ে নেব শিরার জন্য 1 কাপ চিনি। আর 1 কাপ চিনি এখন এটার মধ্যে দিয়ে দেব, কারণ আমি শিরাটা বানিয়ে নেব। আর তার সঙ্গে 1 কাপ জল। শিরাটার মাপ কিন্তু এটাই, তাহলে একদম সুন্দর একটা পারফেক্ট শিরা তৈরি হয়। তো 1 কাপ জল 1 কাপ চিনি, তার মধ্যে এটার মধ্যে দিয়ে দেবো এখন 2-3টে এলাচ ভেঙে, যাতে শিরাটার সেন্টটা খুব সুন্দর আসে। তাই আমি 2-3টে এলাচ ভেঙে দিচ্ছি। তোমরা কিন্তু এই পিঠে পুলির দিনে এই ক্ষীরের রসবড়াটা খুব সহজে বানিয়ে নিতে পারো আর বাড়ির সবাইকে চমকে দিতে পারো। দারুণ স্বাদ হয়, বাড়ির সবাই খেয়ে বলবেই দারুণ হয়েছে। গ্যাসের উপরে বসিয়ে দিলাম শিরাটা, ওইখানে শিরা হতে থাক। আর আমি এখানে ক্ষীরের মধ্যে দিয়ে দেবো একটুখানি ময়দা। ময়দা কিন্তু বেশি একটা দেওয়া যাবে না, বেশি দিলে শক্ত শক্ত হবে, নরম হবে না, খেতেও ভালো লাগবে না। তাই ক্ষীর যদি হয় 4 ভাগ, ময়দাটা নিতে হবে 1 ভাগ, তাহলেই কিন্তু এই ক্ষীরের রসবড়াটা একদম পারফেক্ট হবে আর খেতে একদম নরম তুকতুকে, মুখে দিলেই মনে হবে যেন ক্ষীরের কিছু একটা খাচ্ছি। তো যাই হোক, ময়দাটা দেওয়ার পর এখানে ভালো করে একদম ঘুটিয়ে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে করে নিচ্ছি, কিন্তু এটাকে আমি হাত দিয়ে ফেটিয়ে নেব। আর যতটা ভালো করে ফেটানো হবে ততটাই কিন্তু এটা ফুলে ফেপে উঠবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে এখন হাত দিয়ে ফেটাবো। আর চামচ দিয়ে প্রথমে শুধু নাড়িয়ে নিলাম। আর এটার মধ্যে কিন্তু কিচ্ছু দেবো না, শুধু এই ক্ষীরের মধ্যে দেখলেই কতটুকু ময়দা দিলাম, তোমাদের পরিমাণ মতো দেবে। আর ভালোভাবে ফেটিয়ে নিলে একদম সুন্দর পারফেক্ট হয়ে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, একদম বারবার করে অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি ফেটিয়েছি। আর ভালো করে ফেটিয়েছি বলেই আজকে আমার পিঠেটা দারুণ হয়েছে। তোমরাও এইভাবে ফেটিয়ে নেবে। তো দেখো ঘনত্বটা এই যে এরকম থাকবে, দেখতে পাচ্ছ এরকম থাকবে, একদম কিন্তু বেশি পাতলাও না বেশি ঘনও না। দেখিয়েই দিলাম সেই জন্য কতটুকু থাকবে। আর এখানে চিনিটা তো গলে গেছে, তবুও ভালো করে একটু জাল দিয়ে নেব, যেহেতু শিরা সেই জন্য একটুখানি 2 মিনিটের মতো জাল দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিলাম। তো এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা কড়া, তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল কিছুটা। তেলটা গরম হওয়ার অপেক্ষা। তো তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে একটুখানি প্রথমে চামচ দিয়ে দেখলাম যে না তেলটা এসে গেছে। তারপর কিন্তু এখন আমি হাত দিয়েই দেবো, হাত দিয়ে দিলে সুন্দর গোল গোল হবে আর দেখবে কত সুন্দর ফুলে ফেপে ওঠে। এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে, খুবই সহজ। দেখতেই পাচ্ছ সহজ পদ্ধতি, একদম উপকরণ কম উপকরণেই এই পিঠেটা তৈরি হয়ে যায়। ক্ষীরের রসবড়া এটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো আমার শাশুড়ি তো আর এই দুনিয়াতে নেই, কিন্তু ওনার রেসিপিটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রেখে দিই। আমি বানিয়েছি এর আগে একবার হয়তো বানিয়েছিলাম শাশুড়ি যাওয়ার পর, তারপর আর ওইভাবে বানানো হয়নি। তো আজকে মনে পড়লো হঠাৎ করে এই ক্ষীরের রসবড়াটার কথা। আমি ওইরকম বিয়ের পর কিন্তু আমি পিঠে টিঠে কিছুই বানাতাম না, বিয়ের আগে তো জানতামই না, কিন্তু বিয়ের পর শাশুড়ি বানাতো পিঠে পুলি, সেগুলোই খেতাম। কিন্তু এখন আমাকে বানাতে হবে, ঘরে তো কেউ নেই, সেই জন্য চেষ্টা করি। আর হ্যাঁ, চেষ্টা করি জন্যে কিন্তু পারফেক্ট হয়। তো দেখো এখানে কত সুন্দর ফুলে ফেপে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর যে কোনো কিছু নিজে যদি ইন্টারেস্ট করে করা যায় না, সেই জিনিসটা দেখবে খুবই সুন্দর হয়। তো দেখতে পাচ্ছ এইরকম কিন্তু হালকা হালকা লালচে লালচে হবে, দেখতেই পাচ্ছ কতটা। এইরকম হালকা লালচে হলেই কিন্তু খেতে ভালো লাগে এই পিঠেটা। তো দেখো একদম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর ওই পিঠটাও যদি এরকম লালচে হয়ে যায় তারপরেই কিন্তু আমি নামিয়ে দেবো। দেখো কত সুন্দর ফুলেছে না। এইভাবে একদম বানিয়ে দেখো, সবাই খেয়ে বলতেই হবে। আর এতটা যে নরম তুকতুকে হবে মানে কি বলবো, তোমাদেরকে দেখিয়ে দিব অবশ্যই। তো দেখো এখন এখানে তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে একদম দিয়ে দেবো শিরার মধ্যে। সুন্দর এখন কিন্তু এটা আধা ঘন্টার মধ্যে ভিজে যায়, তবুও যদি 2 ঘন্টা 3 ঘন্টা দেরি করা যায় তাহলে তো আরও একদম নরম তুকতুকে হবে। আর যে কোনো পিঠেই বলো না কেন, পিঠে যদি রেখে দেওয়া যায় সকালে উঠে বাসি পিঠেটা খেতে যে কি ভালো লাগে, আর এই যে ক্ষীরের রসবড়াটাও সেরকমই। যদি রেখে দেওয়া যায় পরের দিন সকালে আরও নরম তুকতুকে হয়ে যায়। নরম তুকতুকে তো আগের দিনই হয়ে যায়, মানে আরও একটু বেশি অন্যরকমই স্বাদ লাগে, যেহেতু বাসি পিঠে ওইটা আলাদাই স্বাদ হয়। এটা বাসি পিঠের স্বাদটা আশা করি সবাই জানে কতটাই স্বাদ লাগে। তো দেখো সমস্তটাই ভাজা হয়ে গেল। আর এই যে আমি যতটুকু শিরে বানিয়েছিলাম একদম পারফেক্ট শিরে হয়েছে আমার। আর দেখো সুন্দর কিন্তু আমি এখানে পুরো একদম ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, আর নিচেরগুলোকে উপরে তুলে নিলাম, উপরেগুলোকে নিচে আবারও ভিজতে দেবো। আর তোমরা যদি চাও আর একটু বেশি করে বানাবে তাহলে কিন্তু 2 কাপ চিনি 2 কাপ জল দিয়ে শিরে বানালে
পুরো একদম পারফেক্ট হয়ে যাবে। যেরকম দেখতেই পাচ্ছ আমি কতটুকু বানিয়েছি, এতটুকু এখন ভালো করে ভিজতে দেবো। কি ভালো লাগছে না দেখতে, দেখতে না খেতেও অসাধারণ হয়েছে। সত্যি বলছি দারুণ লাগে এই ক্ষীরের রসবড়াটা, কী যে ভালো লাগে। আমি প্রথম আমার শাশুড়ি মায়ের হাতেই খেয়েছিলাম এই ক্ষীরের রসবড়াটা, তাই তোমাদের সঙ্গেও ওনার কাছ থেকে শেখা এই রেসিপিটা শেয়ার করলাম। তো চলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো ভালো করে ডুবিয়ে ডুবিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু একটু ভিজার পরই একটা একটা খেয়ে নিয়েছিলাম, সুন্দর নরম তুকতুকে হয়েছিল। তো আবারও এখানে এখন ডুবিয়ে রেখে দিলাম, সন্ধ্যার সময় সবাই মিলে আবার খাবো। তো চলো এখানে দেখতে পাচ্ছ কতটা এখনই নরম হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু ভেজেনি, 10 মিনিটের মতো হয়তো ভিজেছে, নরম এখনই হয়ে গেছে। তাহলে আরেকটু ভিজলে কতটা নরম হবে বলো? কেমন হয়েছে পিঠেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা পিঠে বানাতে না জানে এইভাবে এই পিঠেটা অবশ্যই সবাই বানাতে পারবে আশা করছি, কারণ এতটাই সহজ এই পিঠেটা। আর এটা খেতেও অন্যরকম, খেতেও দুর্দান্ত লাগে। আশা করছি এই ক্ষীরের রসবড়াটা অনেকেই মনে হয় খায়নি। তো তোমরা যারা যারা এখনও খাওনি, এখনও ট্রাই করোনি, অবশ্যই একবার এই ভিডিওটা দেখে ট্রাই করে দেখো এইভাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তোমাদের, আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা আমার পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটা যদি ফলো করা না থাকে তাহলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর এত সুন্দর পিঠের ভিডিওটা শেয়ার করলাম, আশা করছি তোমরা সবাই একটা করে লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহ দেবে কেমন হয়েছে। তাহলে আমি আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। যেহেতু এখন পিঠে পুলির দিন, তাই ভাবলাম এই পিঠেটা শেয়ার করে দিই। আরও নেক্সটে আরও অন্য অন্য পিঠে নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখে পিঠেটা বানাবে প্লিজ একবার এসে আমাকে কমেন্ট করে যেও কেমন হয়েছে এই ক্ষীরের রসবড়াটা। দারুণ লাগে, নামটাও কিন্তু সুন্দর, ক্ষীরের রসবড়া। আর দেখতে কেমন হয়েছে দেখো তো, সন্ধেবেলা একদম দেখো ভেঙে দিলাম, কতটা নরম তুকতুকে হয়েছে। এখন ছেলে মেয়েকে সবাইকে দিয়ে দেবো, তারপর আমি খাবো। আর কী যে ভালো লাগছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। তোমাদের দেখে নিশ্চয়ই লোভ লাগছে, যেহেতু ঠান্ডার দিন মনে হয় যেন একটু মিষ্টি কিছু পিঠে কিছু খাই। তো এখন আমি খাচ্ছি, আমারটাও একটু ভেঙে দেখিয়ে দিই। তাহলে চলো এখনকার মতো সবাইকে টাটা।